ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তরটি হলো গঙ্গা। গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী, প্রায় 2525 কিমি। হিমালয় থেকে উৎপন্ন হয়ে এটি বঙ্গোপসাগরে মিশেছে। দ্বিতীয় প্রশ্ন, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হলো মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, 8848 মিটার। হিমালয়ে এটি অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, নর্মদা নদী কোন সাগরে গিয়ে পতিত হয়? সঠিক উত্তরটি হলো আরব সাগর। নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশে। এই নদী মধ্য ভারতের গুরুত্বপূর্ণ নদী। একটি বিশেষ ঘোষণা, যারা রাত 9টার লাইভ ক্লাসটি করতে চাও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রেখো। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর কোশ্চেনের উত্তরগুলি কমেন্ট করো। চলো আগের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, গিরি পর্বত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর গুজরাট। গিরি পর্বত গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত। এটি বন ও বন্য সিংহের জন্য বিখ্যাত। 5 নম্বর প্রশ্ন, চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো উড়িষ্যা। চিল্কা হ্রদ উড়িষ্যায় অবস্থিত। এটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলরাশির হ্রদ। 6 নম্বর প্রশ্ন, সুন্দরবন কোন নদীর মোহনায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো গঙ্গা। সুন্দরবন গঙ্গা নদীর মোহনায় অবস্থিত ও এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। 7 নম্বর প্রশ্ন, পঞ্চমহল পর্বতমালা কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো গুজরাট। পঞ্চমহল গুজরাটে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল, যা ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, গোদাবরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? সঠিক উত্তরটি হলো নাসিক। গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিক থেকে উৎপন্ন হয় এবং বঙ্গোপসাগরে মিশে। পরবর্তী প্রশ্ন, কাশ্মীর উপত্যকা কোন পর্বতশ্রেণীর মধ্যে পড়ে? সঠিক উত্তরটি হলো হিমালয়। কাশ্মীর উপত্যকা হিমালয় পর্বতের মধ্যে অবস্থিত, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। 10 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? সঠিক উত্তরটি হলো বেম্বানাদ। বেম্বানাদ হ্রদ কেরালায় অবস্থিত ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ। বন্ধুরা, আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবাও এবং অল বাটনটি ক্লিক করো। ধন্যবাদ।